অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার পরিবারই লুটপাট করেছে ৮৮ লক্ষ কোটি টাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, ১৮ বছর বিএনপির বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে। বিএনপিকে ধ্বংস ও নেতৃত্বহীন করতে হাসিনা যতই চেষ্টা করেছে তার চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। বিএনপি নিয়ে খেলা করলে সে বেশি দিন টিকতে পারে না। ভোটার এবং নির্বাচন ছাড়াই হাসিনা নিজেই নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দেয়। তারা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। শেখ হাসিনার পরিবার ৮৮ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। হাসিনার পরিবারকে নিয়ে উপদেষ্টা আবুল খায়ের আর কি জানালেন, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহিতা ইউনিয়নের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের যুব দলের ব্যানারে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। খায়ের ভূঁইয়া বলেন, হঠাৎ করে জুলাই আগস্টের আন্দোলনের সৃষ্টি হয়নি। বিএনপি ৯,০০০-এর মতো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এখানে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। একটি ধারাবাহিক আন্দোলনের শেষ পর্যায়ে আমাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির প্রমাণ না মেলার কথা বলে যে মামলার সমাপ্তি টেনেছিল দুর্নীতি দমন কমিশন, সেই পদ্মা সেতু দুর্নীতি মামলা 10 বছর পর ফের সচল হতে যাচ্ছে। ওই মামলার আরও তদন্তের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিষয়টি পুনর্পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন মামলাটিতে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে বিশ্ব ব্যাংকের চাপে দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ 2012 সালের 17 ডিসেম্বর বনানী থানার এই মামলায় দায়ের করেন, যাতে 7 জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি করা হয় সেতু বিভাগে তখনকার সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়াকে। তাকে গ্রেফতার করার পাশাপাশি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এক পর্যায়ে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিও ফিরিয়ে দেওয়া হয়। মামলায় এজাহারে বলা হয়েছে, এই আসামিরা পারস্পরিক যোগ সাজশে ঘুষ লেনদেন ষড়যন্ত্র করার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের তদারকি পরামর্শের কাজ এর অন্যতম দরদাতা এনএলসি লাভানিল ইন্টারন্যাশনালকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধি 161 এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের অপরাধ করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ। এসএনসি লাভানির ওই কার্যাদেশ পেলে ঘুষ লেনদেন সম্পন্ন হতো, এ কথা বলেও এজাহারে লেখা হয়। 22 মাস তদন্তের পর দুদক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানে বলা হয়, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি বা ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি। 2014 সালে 15 অক্টোবর দুদকের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণ করে 7 আসামির সবাইকে অব্যাহতি দেয় ঢাকার একটি আদালত। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।